আমরা মির্জাগঞ্জ চরে আসার পরে আমরা এই যে ধান ক্ষেতটা কিছু খেরকুটো ছিল, এখান থেকে আমরা একটা সাপ উদ্ধার করতে সক্ষম হই এবং আরও সামনে কিছু জায়গা দেখা যাচ্ছে। আমরা ওই জায়গাগুলোতে এখন যাব এবং ওখানে অনুসন্ধান চালাবো যে কী ধরনের সাপ থাকতে পারে এবং কোন কোন জায়গায় সাপ থাকার সম্ভাবনা আছে। সেরকম সম্ভাবনা জায়গাগুলো আমরা চিহ্নিত করে সেখানে খোঁজ নেবার জন্য এবং তালাশি করে দেখার জন্য আমরা এখন যাচ্ছি ওখানে। এখন কিছু এখানে যে জায়গা আছে দেখি, এখন ওই জায়গাটা আমরা অনুসন্ধান করে দেখবো যে সাপ থাকার সম্ভাবনা খুবই বেশি মনে হয়। বিশাল আকারের যে চরটা, এত বড় চরে যখন ধান কাটা হয়েছে তখন দেখা যাচ্ছে যে সাপগুলো আস্তে আস্তে যখন এত বড় বিশাল যে চরটা যখন ধান কাটা হয়ে গেছে, এখন এর ভিতরে আপনার সাপগুলো লুকানোর মতো জায়গা খুবই কম। যেহেতু দেখা যাচ্ছে এখানে কিছু জঙ্গল এরিয়া আছে এবং দেখা যাচ্ছে যে ছোটো ছোটো ক্যানেলের মতন আছে, সেখানে আমরা যদি খোঁজখবর নেই তখন দেখা যাবে হয়তো ওখানে সাপের আস্তানা পাওয়া যেতে পারে। আমরা এখন এই যে জায়গাটা দেখা যাচ্ছে, আমরা এই জায়গাটা একটু খোঁজ নিয়ে দেখবো। এই জায়গাটা সাপ থাকার খুবই সম্ভাবনা, যেহেতু বিশাল চরটা শুষ্ক অবস্থায়, এখানে পানিও তেমন নেই, ছোটো ক্যানেল ছিল, এখানে সাপগুলো এসে লুকিয়ে থাকতে পারে। আমরা একটু দেখি এটাকে বিভিন্ন জায়গায় তালাশি দিয়ে দেখতে হয়, তাহলে আমরা সাপ আছে কিনা। এখানে সামনে একটা যুব দেখা যায়, এখানেই তো বুঝতে হবে। এখানে দেখা যাচ্ছে যদি কোনো সাপের সন্ধান পাওয়া যায়। আমরা দেখা যাচ্ছে না, কিন্তু মানে তোর সন্ধান পাইতেছি না ভাইয়া, দেখি তারপর একটু সন্ধান পাওয়া যায় কি দেখা যাচ্ছে। এখানে কিছুই দেখা যাচ্ছে না, দেখি অন্য কোথায় আমরা একটু অন্য কোনো জায়গায় কোনো গাড়ি দেখবো। এই ইঁদুর গর্তটা দেখতে পারেন, এখানে গর্ত দেখা যাচ্ছে, এর ভিতরে সাপ থাকতে পারে। দেখেন এই জায়গাটা কী অবস্থা, চেক করে দেখেন, থাকার সম্ভাবনা আছে না। এখানে কিছু দেখা যায় না। চলেন আমরা সামনে যাই দেখি অন্য জায়গায় সাপ থাকার সম্ভাবনা বেশি। এখন জায়গাগুলো আমরা তল্লাশি করে যাচ্ছি, কী অবস্থান দেখা যাচ্ছে কোথাও। এখানেও এই জায়গাটাও এখনও কিছুই পাওয়া যায়নি। দেখি অন্য কোনো জায়গায় দেখি, অন্য জায়গাগুলো দেখি। দেখো তো ভাই, এর সামনে দেখা যায় কি না, এখানে তো খুঁজলাম সামনের দিকে। দরবার এদিকে এই যে দেখা গেছে, এই যে ওদিকে যাইতেছে ভাই, কোন দিক এই দক্ষিণ দিকে যাইতেছে। দেখেন এই যে দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ, ওই এই যে হ্যাঁ, ওদিকে যাইতেছে। দেখেন কতটুকু গেলে সামনে কি গেল, এখানে দেখেন। দেখেন গাছগুলো উপলে গেলেন, একেবারে উপলে গেলেন না, এই এসে উপলে গেলেন। এই দেখলাম এই ভিতরে উপলে যাও খবর পাও, আপনি ঘুরে লাগ। হ্যাঁ, ওই আসল এটা তো মরা মারা আছে, এদিকে আইনি ঢোকে আছে।
আছে। এখন এই সাপটা এখান থেকে পাওয়া গেছে, অনেক পরিশ্রমের পরে সাপটাকে এখানে পাওয়া গেল। আর দেখেন এই জায়গাটা থেকে অনেক পরিশ্রম করতেছে, খুবই কঠিন পরিশ্রম করছে। দেখেন এই জায়গার ভিতর থেকে আমরা এই সাপটা বিক্রি করতে অনেক পরিশ্রম করতেছি। আরও সাপ থাকতে পারে, ওনারা কঠোর পরিশ্রম করতেছে। এই যে এই দিকটা দেখেন, এইদিকে আসছেন যে এখন আমরা যে একটা সাপ খুবই দ্রুত পাইছি এবং আরও সাপ থাকতে পারে। আমরা অনুসন্ধানে আরও যাচ্ছি এবং যারা আমার সাথী আছে ওরা খুব চেষ্টা করতেছি দ্রুত, এবং দেখি এই সাপটাকে আমরা এখন অন্যত্র নিয়ে যাই। আমরা এখান থেকে একটা সাপ পাইলাম এখন, সেই সাপটা একটা নন পয়জন সাপ পাওয়া গেছে এবং সাপটাকে আমরা এখনই ভর্তি করে রাখছি। অনেক খোঁজাখুঁজি অনেক পরিশ্রমের পরে সাপটা পাওয়া গেছে। আমরা আরও বিভিন্ন জায়গায় খোঁজ নেব, খোঁজ নিয়ে দেখবো যে সাপ কোথায় কী পাওয়া যায়। এই চরে অনেক সাপ আছে, যেহেতু চরটা বিশাল আকার চর, ধান কাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন সাপ লুকানোর জন্য এরকম জায়গাটাই ওরা সবচেয়ে উপযোগী মনে করে, বিজয় আমরা সেই সব জায়গাগুলো খোঁজখবর নিচ্ছি এবং এগুলো এখানে তো সাপ থাকার জায়গা। আমরা ক্যামেরা অফ করে আমরা সত্যি বেড দিয়ে রাখছি। ঠিক আছে, অনেক বড় আকার একটা জিনিস আমরা দেখি। অনেক বড় একটা জিনিস ছিল, এখান থেকে আমরা আটকানো সম্ভব হয় নাই, ভিতরে কোথায় ঢুকেই গেল। এই যে দেখেন এখানে এইসব জায়গায় পাখিগুলো খেয়ে ফেলছে, অন্য কোনো প্রাণী থেকে। এখানে তো অনেক পাখি খাইছে। অনেক পরিশ্রম করলাম, একটা গুলশানের সাথে দেখা হচ্ছে, যেটা আমরা গুলশানটাকে আটকানো আমাদের পক্ষে সম্ভব হয় নাই, যেহেতু ও খুব দ্রুত পালাচ্ছে এবং যে জায়গা অনেক জঙ্গলা জায়গা, এর ভিতর থেকে পালানো স্বাভাবিক। আমরা ওকে ধরার মতন চেষ্টা করছি, কিন্তু সম্ভব হয় না। দেখি সামনে প্রত্যেকটি জায়গাগুলো আসতে দেখি, এর ভিতরে অল্প অল্প পানি, যেহেতু এই যে জায়গাটায় অল্প অল্প পানি আছে, সেক্ষেত্রে এর ভিতরে সাপ থাকাটা স্বাভাবিক। পানি পরিবেশ আছে ভালো এবং এইসব জায়গায় সাপ থাকতেই পারে। আমরা একটু এখানে তল্লাশি দিয়ে দেখি ভাই, পাওয়া যেতে পারে, যেহেতু পানি এসে বিভিন্ন ধরনের জলাশয় যে সাপগুলো বসবাস করে, এরা এরকম জায়গায় এসে থাকে না। ওরা বেশিরভাগই একত্রিত থাকার চেষ্টা করে। আমরা
দেখি সামনে অন্য কোনো জায়গা একটা প্লেস খোঁজ করে দেখি। আপনার সামনে ওইগুলো দেখেন, দেখে আসেন, দেখি সামনের দিকে যাই দেখি। আমরা দেখতেছি এই যে জায়গাগুলো দেখেন, এই যে দেখা যাচ্ছে, এইটা পরিষ্কার করেন, পরিষ্কার করেন, পরিষ্কার করেন, আস্তে আস্তে পরিষ্কার করেন। আর কে আছে, আর আপনার সাথে কে আছে, একটু পরিষ্কার করে দেন সবাই। দেখি এই জায়গাটা, এই যে জায়গাটা দেখছেন, এর ভিতরে অনেক অনেক সাপ পাওয়া যাবে। দেখি সাপ আছে, দেখুন অনেকগুলি সাপ দেখা যায়। দেখা যাচ্ছে। আমরা দেখি একটা কাজ করেন, পানিটা ফেলাই দেন, এখান থেকে পানি ফেলাই দেন, ফেলাই দেন। দেখি আপনি এখানে একটু আটকে যান, আটকে যান, দেখি দেখা যাচ্ছে। এই যে একটা সাপ দেখা যাচ্ছে, এই যে একটা সাপ মাটির ভিতরে ঢুকেছে, দেখেন এই যে একটা সাপ। এই করেন, এটা ব্যাগ নিয়ে গেছেন, আস্তে 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 কাদা মাটির ভিতরে থাকার ওদের যে পরিবেশটা কেমন সৃষ্টি করছে আমরা দেখতে পাইতেছি। যে দেখেন কি পালাচ্ছে মাটির নিচ দিয়ে, ওই মাটির নিচ দিয়ে যাচ্ছে। এই যে দেখেন এইটা সাপ পাওয়া গেল, এবং তেলে খুব সুন্দর একটা। ও পেটের ভিতরে অনেক খাবার আছে, পেটটা অনেক সামনে আসতে দেখা যাচ্ছে ভিতরে, মাটির ভিতরে লুকিয়েছে হয়তো। আমরা দেখি ওরা একাত্রিত, অনেক অনেক সাপ একাত্রিত হতে পারে। আরো অন্য কিছু দেখাচ্ছে, দেখছেন মাটির ভিতরে লুকানো সাপ। কিন্তু এটা বংশগত এত বড়ই ওরা থাকে। এই যে আরো একটা সাপ পেয়ে গেলাম এখান থেকে। দেখেন এই যে দেখেন এইভাবে মাটির ভিতরে দেখেন অনেকগুলো সব পাওয়া গেছে। আরো দেখা যায়, ভাই এই পাশে নাম না, আরো দেখা যাক আছে কিনা, আরো আরো আছে কিনা। আর কোনো জায়গা আছে? বাবা কতগুলি সাপ এখানে। আরো দেখেন। হ্যাঁ ভাই, পানির একটু হিসাব হওয়া তো আরো থাকতে পারে। দেখেন এই এটা ঘাড়টাই আমার হাতে ধরা পড়ছে। এই দেখা যাক, কেরাটি, এসব কেরাটি, এটার নাম হলো কেরাটি। এখন আর একটু দেখেন, খোঁজ করে দেখি হাতে উপরের দিকে হাতে বড় বড়। এখানে আর তো পাওয়া যাচ্ছে না, এখান থেকে অনেক। এখন আমরা এই ছোট একটা ক্যানেল এর ভিতরে অনেক জায়গা চেক করলাম, চেক করার পরে ছোট একটা জায়গার ভিতরে আমরা অনেকগুলো সাপ একত্রিত হয়ে বসবাস করতেছে। যেহেতু চতুর্দিক থেকে শুকনো ছিল, অল্প সামান্য পানি এবং কাদা, এর ভিতরে ওরা লুকানো ছিল, কাদার ভিতরে লুকানো ছিল। আমরা একটা সাপ যখন পাই, তারপর খোঁজ করতে করতে অনেকগুলো সাপ পাই। এখন আমরা এই সাপগুলোকে নদীর পাড়ে নিয়ে যাবো এবং আমাদের হাত পা পরিষ্কার করবো, এবং নদীতেই ওদেরকে ছেড়ে দেবো। ওরা এই পায়রা নদীতে ওরা বসবাস করবে এবং স্বাস্থ্যের ওদের খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার পাবে, কোনো সমস্যা হবে না ওদের বসবাসে। যেহেতু এরকম একটা মরুভূমির মতন বিশাল আকার একটা চর, এই চরটার ভিতরে যে আটকা ছিল, এখান থেকে সাপগুলো মারা যেত হয়তো, বা কোনো মঙ্গস বা কোনো বড় যদি ইঁদুর এরা যদি পাইতো, ওদের প্রিয় খাবার হিসেবে ওরা এগুলো খেয়ে নিত। কিন্তু দুর্ভাগ্যবশত ওরা মাটির ভিতরে লুকানো ছিল বিজয় মঙ্গলচারা এরা খোঁজ করে পায় না। এর সাধারণত এখানে বৃষ্টি মৌসুমে গলা বরাবর পানি থাকে, তখন অনেক সময় এই মঙ্গলগুলো এখানে হঠাৎ পানি আসায় মারা যায়। একেবারে পায়রা নদীর কিনারটা শিখেছি, সেখানেই আমরা আমাদের হাত ওয়াশ করবো এবং ওখানেই আমরা এখানে থেকে আর একটা সাপ দেখা যাচ্ছে। দেখি আমরা আচ্ছা ভাই, আমার কিছু নেই। দেখি সরো ক্যামেরা দেখি ওই এই যে সাপটা দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে, এই কল্লা, এই কল্লা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
একটু একটু কাছে কাছে আসুন, কাছে আসুন। এই কল্লা এই যে সাপটা কেরাটিয়া সাপ। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, সাপটা ধরে নিয়েছেন, সাপটা ধরে নিয়েছেন, এটা কেরাটিয়া সাপ। সাপটা ধরে নিয়েছেন, দেখো তো, সাপটা ধরেন, এই দিতে পারে, হ্যাঁ। সাপটা ধোয়া দেন, এই পানিতে পরিষ্কার করে হ্যাঁ, ওখানে একটু ধোয়া দাও, ধোয়া দাও। পরিষ্কার ধোয়া করে দাও। একটু, হ্যাঁ, ধোয়া দিয়ে। এ ভাই, আমার কাছে দেন সাপটা, আস্তে আস্তে কেন কোথায় উজি, উজি যাচ্ছে। হ্যাঁ। ওখান থেকে ধরেন, শক্ত করে ধরেন, মাটির নিচে ঢুকিয়েছি, মাটির নিচে দেখেন, সেগুলো করে, হ্যাঁ, মাটি তলাশ করো। তুলে ধরেন, হ্যাঁ, ধরো, 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 ধরো। শক্ত করে আচ্ছা, ধরেন, এই। নিয়েছেন, নিয়েছেন, তারপর আমার হাতে দেন, আমার হাতে দেন, বাস, হ্যাঁ। আস্তে কামড় দেওয়ার জন্য চেষ্টা করতেছে, হ্যাঁ। হ্যাঁ, কামড়, আর একটা ব্যাগটা কোথায়, ব্যাগ কোথায়? ব্যাগের ব্যাগ ব্যাগটা রাখেন। কোথায় গেল? ব্যাগটার ভিতরে রাখেন, নিয়ে আসেন, আমরা ওকে নদীর পাড়ে নিয়ে যাই। হাতে না, এই যে দেখা যাচ্ছে সাপগুলো খুব তুলে এবং এর হাড়টা খুব চিকন, এরা সাধারণত মাছ খেয়ে জীবন ধারণ করে, তো মাটির নিচেই থাকে যে কোনো অবস্থায়। অনেকগুলো সাপ পাওয়া গেছে, এখানে হয়তো ফোকাস করলে আরও অনেক বেশি বেশি পরিমাণ পাওয়া যাবে, যেটা এখন যে রোদ্রের তীব্রতা আমাদের একেবারে মরুভূমির মতনই বলা যায়, যেখানে পানি টেনেরও সমস্যা, দোকানপাট এবং লোকজনে আমাদের আমরা একটু হয়রান হয়ে গেছি। দেখি সামনে নদীর পাড়ে যে আমরা একটু হাতটা ওয়াশ করবো এবং এই সাপটাকে নদীতে বলে ফেলতে আরও যে কটা পাওয়া গেছে ওটাকে নদীর ভিতরে আমরা মুক্ত করবো। একেবারে নদীর কিনারা এসে গেছি, তারপরে আমরা একেবারে নদীর কিনারা এসে গেছি। এখন আমাদের একেবারে পায়রা নদীর যে শেষ সীমানাটা মির্জাগঞ্জের যে এখানে আমরা আসছি, এখন নদীর পানিটাও অনেক দূরে, পানি পাওয়াটাও কঠিন মনে হয়। দেখি তারপরও কোনো পদ্ধতি করার ভিতরে যে সাপগুলো আমরা পেয়েছিলাম, ওখানে একটা ছোটো একটা ক্যানেলের ভিতরে, ওখান থেকে যে মাটির ভিতরে ছিল সাপগুলো একেবারেই মাটিতে জড়াজড়ি করছিল এবং মাটির ভিতরে লুকানো ছিল। এখন আমরা এই সাপগুলো এখানে নদীতে আমরা ছাড়বো, ওরা ওর জীবন ধারণের ক্ষমতা এবং মাছ শিকার করে খাওয়ার জন্য খুবই উপযোগী স্থান। এই স্থানটাকে আমরা একের পর এক দেখি, পরিষ্কার করে নিয়ে সাপটা দেখতে কত সুন্দর সাপ, দেখেন চকচকে সাপটা, ও খাবারের অভাবে হয়তো বা মাটির নিচে লুকানো ছিল, কামড় দেওয়ার চেষ্টা করতেছি। আমরা একটা একটা করে সাপ ছাড়ছি, দেখেন কত সুন্দর সাপ, এখন ওর পরিবেশ কত সুন্দর দেখি। আমরা এগুলো একের পর এক ছাড়ছি, আপনার ক্যামেরার ভিতরে আমরা দেখাচ্ছি যে সাপগুলো আমরা পানিতে দিয়ে সরকার আপনার লোকজন যান। এই যে সাপটা দেখেন, এটা রোগাক্রান্ত, ওর ঘাটটায় কোনো সমস্যা হয়েছিল, কোনো রোগ আছে ভিতরে, ওর এখানটায় মোটা আকারে, হ্যাঁ এটার ভিতরে কোনো প্রয়োজন হয়েছে। যাই হোক, ওকে আমরা ওকেও ছেড়ে দিচ্ছি, ওভাবে যাচ্ছে, পানির ভিতরে যাও, তুমি তোমার পানির ভিতরে যাও, পরে আসলা কেন, যাও, সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন সাপগুলো, দেখি আরও অনেকগুলো সাপ আছে আমরা ছাড়ছি, এই যে দেখেন অনেক অনেক সাপ, সুন্দর পরিবেশে আমরা ওদেরকে মুক্ত করে দিচ্ছি, মুক্ত করছি। দেখেন কাদা থেকে পরিষ্কার করে দিচ্ছি, সুন্দর হয়ে যাচ্ছে। দেখেন দেখা যাচ্ছে অনেক সাপ ওখানে হয়তো বা বসবাস করছে, অনেক সময় মঙ্গল বা অন্য কোনো প্রাণীর খাদ্য হিসেবে ওরা সুস্বাদু খাদ্যই ছিল। দেখা যাচ্ছে এখন হয়তো বা দেখা যাচ্ছে অনেক বড় বড় মাছ, তাদেরও খাদ্য হতে পারে, জানি না, সেটা হলে ওর জীবন যুদ্ধ করে ওর বাঁচতে হবে, বাস্তবতা যেটা সেটাই সত্য। আমরা এখন ওদেরকে সুন্দর পরিবেশে ছাড়লাম, এখানে ছোটো একটা চ্যানেল আছে, এখানে ও কোম্পানিতে থাকতে পারবে, বিশাল পায়রা নদী, এখানে ও বসবাস করতে পারবে, খুব উপযোগী জায়গা। আমরা এখন এই মির্জাগঞ্জের এই চর থেকে অনেকগুলো সাপের এখানে মুক্ত করতে হবে, এই ক্যানেলের ভিতরে, বিশাল পায়রা নদীর পাশে। এখন আমরা অন্য কোথাও আবার যাবো, যাই দেখবো কোথাও এরকম পর্যন্ত জায়গায় যদি কোনো অনুসন্ধান পাই, আবার দেখেন রিটার্ন ব্যাক করে একটা সাপ এখানে আবার ঘুরে আসছে। আমরা এই সাপটাকে আবার দেখতে পারে, ভয় পাওয়ার কারণে ও আবার ছুটে আসতে পারে, তাই আমরা আবার ওকে বেশি পানির ভিতরে ছিটকে মারছি, যে যাক ওভাবে না হয় অন্য কোনো প্রাণীকে ওকে খাই ফেলবে। আমরা যাচ্ছি এখন অন্য জায়গায়, দেখি সাপের সন্ধান পাওয়া যায়।